আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে আপনি হাইপার-ভি ইনস্টল করা দেখেছেন, ইনস্টল করেছেন, এরপরে হচ্ছে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছেন, এরপরে সুইচ ক্রিয়েট করেছেন। এখন আপনি অপারেটিং সিস্টেম সেটাতে লোডও করার পর এখন ইনস্টল দিবেন, সেটা কিভাবে দিবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, সর্বপ্রথম এখান থেকে আমি সার্চ দিই হাইপার-ভি ম্যানেজারে ঢুকলাম। আচ্ছা, এখানে আমার সুইচ অলরেডি ক্রিয়েট করা, ভার্চুয়াল মেশিনও ক্রিয়েট করা। এখানে যদি আমি এখন ডাইরেক্ট কানেক্ট দেই তাহলে অপারেটিং সিস্টেম ইনস্টল করা শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি যদি কোনো অপারেটিং সিস্টেম কখনও যদি না দিতে পারেন, যে উইন্ডোজ 10 দিতে পারি না আপনার পিসিতে, উইন্ডোজ 11 দিতে পারি না, সেটা আজকে এখান থেকেও শিখতে পারবেন। তো আশা করি সব সেম। আপনি যদি সরাসরি আপনার অপারেটিং সিস্টেমে দেন, যেটা আপনার হার্ডওয়্যারে দেন, তাহলে এটা হচ্ছে আপনি ওইখান থেকেও শিখতে পারবেন। আর ভার্চুয়াল মেশিনে কীভাবে অপারেটিং সিস্টেম দিতে হয় সেটাও শিখতে পারবেন। তো আমি ডবল ক্লিক করলে এখানে শুরু হয়ে যাবে। যেমন আমি আগে দেখে নেই সেটিংসে গিয়ে সব কিছু ঠিক আছে কিনা। নেটওয়ার্ক অ্যাডাপ্টার ঠিক আছে, উইন্ডোজ লোড করা আছে, তারপর হার্ড ড্রাইভ আমার কোথায় আছে সেটা সি ড্রাইভে আছে, প্রসেসর ঠিক আছে, সিকিউরিটি ওকে, বায়োসের ক্ষেত্রে বুট হবে, বুটটা আমি আইডি দেওয়া আছে, ওকে, সব কিছু ওকে। এখন আমি ডাবল ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে, ওকে। আচ্ছা, এই যে স্টার্ট আসবে, স্টার্টে ক্লিক করলাম। দেখেন চলে আসছে। এখন আমি নেক্সটে যাব, ইনস্টল দেব। আচ্ছা, আমার কাছে যেহেতু প্রোডাক্ট কি নেই, তো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করলাম। উইন্ডোজ 10 প্রো, নেক্সট, এই যে চলে আসছে। অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, ওকে। এখন এটা হচ্ছে আপগ্রেড তো করছি না, আমি কাস্টম দিয়ে আমার দেখেন ওই যে 20 জিবি আমি হার্ড ডিস্ক নিয়েছিলাম, সেই 20 জিবিতে লোড হবে। তো যার কারণে আপনাকে এনশিওর করে নিচ্ছে, ওকে, নেক্সট দিলাম। এখন অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়া শুরু হয়েছে। আশা করি সম্পূর্ণটা হওয়া পর্যন্ত থাকবেন এবং সম্পূর্ণটা দেখলে আশা করি শিখে যেতে পারবেন। এখন 99% হয়ে গেছে, আশা করি আর বাকি অপশনটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে ইনস্টলিং ফিচারটা হবে, ইনস্টল আপডেটটা হয়ে যাবে, তারপরে ফিনিশ। এরপরে সরাসরি বলে দিছে এটা রেডি হচ্ছে, রেডি হওয়ার পরে রিস্টার্ট দিতে হবে। দেখেন অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিয়েছে। এখন আপনার অপারেটিং সিস্টেম লোড হয়ে গেল, এখন আপনি উইন্ডোজ 10 চালাতে পারবেন, খুবই সহজ। তারপর বাকি অপশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি সেট আপ করাটা আপনার কাছে ইজি হয়ে যাবে। সার্ভিসগুলো অ্যাড হচ্ছে, তারপরে এই যে ডিভাইস রেডি হচ্ছে 50%, 100% হয়ে গেছে, গেটিং রেডি। Let's start with region. Is this right? United States, yes.
is this the right keyboard layout? use add layout, এটা স্কিপ দিলাম আপাতত। I don't have internet, এটা কানেকশন পরবর্তীতে দিয়ে দেব। তারপরে হচ্ছে এখানে কানেক্টগুলো ডিসকভার when you connect the internet, ইন্টারনেটের ক্ষেত্রে কি কানেক্ট করা লাগবে, কানেক্ট নাও। এটা যদি কানেক্ট করতে চাই তাহলে কানেক্ট নাও, এই যে ইন্টারনেট দিতে বলতেছে। তো আই হ্যাভ ডোন্ট ইন্টারনেট, তো এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, এটা ক্লিক করব। এখন এখানে নাম দিলাম, আমার নাম যেহেতু সেটাতে PC1। পাসওয়ার্ড যদি দেই তাহলে পাসওয়ার্ডটা হবে 12345। আপনি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিতে পারেন আপনার মতো করে। আমি দিলাম কনফার্ম 12345, নেক্সট। এখানে কিছু কোশ্চেন আছে যেটা মাইক্রোসফটের, সেই কোশ্চেনগুলোতে দেখা যায় 1, এখানে আমি এ দিলাম, এটা আপনার ইচ্ছা মতো দিবেন। তারপরে 2তে বলছে কি সিটি হোয়ার ইউর জন্মগ্রহণ, বি দিলাম। এটা র্যান্ডমলি আপনার মতো করে আপনি দিতে পারেন। তারপরে 3টা দিলেই হয়ে যায়, 3টা নিকনেম সি দিলাম, একটা দিলাম যে কোনো একটা। এরপরে অ্যাকসেপ্ট চুজ প্রাইভেসি সেটিংস ফর ইউর ডিভাইসের যেগুলো প্রাইভেসি লাগবে সেগুলো আপনার এখান থেকে যদি সবগুলো চান লোকেশনটা অফ করে দিতে পারবেন। ডায়াগনস্টিক ডাটা, তারপরে হচ্ছে টেইলর্ড এক্সপিরিয়েন্স, তারপরে অ্যাডভার্টাইজিং আইডি, লিঙ্কিং, টাইপিং, এগুলো যদি আপনার মতো করে চান যে অফ করে দিতে পারবেন। আমারটা অন করা আছে, আমি অন করে দিলাম। এটা তেমন যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা চাচ্ছে 12345। এটা ব্রাউজার জন্য, মেবি লেটার পরবর্তীতে। আচ্ছা, এবার আপনি বুঝতেই পেরেছেন কিভাবে আপনার কম্পিউটারে আপনি হাইপার-ভিতে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10টা কিভাবে ইনস্টল দিবেন, লোড দিবেন। তো সব কিছুতে একটু সময় লাগতে পারে, সময় লেগেছে, সময়টার জন্য দুঃখিত। ওটা দেখার পরে বুঝতেই পেরেছেন যে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনার উইন্ডোজ 10 রেডি, এরপরে আপনি ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। ওই যে আবার বন্ধ করে সেই ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিবেন। আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, এটা আমি অফ করে দিলাম। এখন আপনি উইন্ডোজ অপারেটিং, আপনার হার্ডওয়্যারে যে অপারেটিং সিস্টেমটা দিতেন সেইটাই কিন্তু আপনি এখন ভার্চুয়াল মেশিনেও এই অপারেটিং সিস্টেমটা সেভাবেই ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন ইন্টারনেট চলে আসছে। এখন আপনি যদি কোনো ইন্টারনেটের সাইটে প্রবেশ করতে চান তাহলে কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এখন যদি আমি আবার ডেস্কটপ আইকনটা দিয়ে দিই তাহলে অবশ্যই ডেস্কটপ আইকনটা এখানে চলে আসবে। চলে আসছে। আপনি এখানে পিসিতে প্রবেশ করলে আপনার হার্ড ডিস্কে দেখেন কি আছে, যে হার্ড ডিস্ক আমি কত জিবি নিয়েছিলাম, প্রায় এখনও ফ্রি আছে আপনার 19 জিবি। 20 জিবি নিয়েছিলাম, 8 জিবির উপরে ফ্রি আছে। তো বুঝতে পেরেছেন কিভাবে আপনি হার্ড ডিস্কটা বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। তো আশা করি আপনি এখান থেকে শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমি অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট করে দেখাবো, সেটা লিনাক্স অথবা মাইক্রোটিক যে কোনো একটা দেখিয়ে দেবো। সেই পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।